ইহুদি ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি, তবে এর উৎপত্তিও সবচেয়ে অস্বাভাবিক। এটি অন্যান্য প্রধান ধর্মের মতো কোনো নবীর দ্বারা প্রতিষ্ঠা বা কোনো পাঠ্য দ্বারা অনুপ্রাণিত হয়নি। এখন বাইবেলে আব্রার উপস্থিতির উপর ভিত্তি করে আমরা তার সম্পর্কে কিছু যুক্তিসঙ্গত অনুমান করতে পারি। কিন্তু আপনি যদি সম্পূর্ণ হিব্রু বাইবেলের দিকে তাকান, তাহলে এটি যুক্তিসঙ্গত। প্রাচীন নিকট প্রাচ্যে, যেখানে এই গল্পটি ঘটে, রাজারা প্রায়শই নিজেদেরকে ঐশ্বরিক বলে দাবি করতেন। এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে আরও কন্টেন্টের জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন। আর সবসময়ের মতো দেখার জন্য ধন্যবাদ। আর এই প্রত্যেকেই আদিপুস্তক 1-1 অধ্যায় আমরা যে মানবতার অবস্থা দেখতে পাই, তার থেকে আরও এক ধাপ দূরে প্রতিনিধিত্ব করে। বন্যার পর মানবতার বিচার করা হয় এবং তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে, কিন্তু শিমের বংশ ঈশ্বরের জ্ঞানকে জীবিত রাখে। আর যখন আমরা আব্রাহামের সাথে দেখা করি, তখন এই ঐতিহ্য 2000 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। আব্রাহামের কোনটি শুরু করেননি, ঈশ্বর তাকে কেবল তার পূর্বপুরুষদের শুরু করা কাজ চালিয়ে যাওয়ার জন্য ডেকেছিলেন। আর এটাই হলো শেষ পর্যন্ত ইহুদি ধর্ম, আদম থেকে শুরু হওয়া ঐতিহ্যের ধারাবাহিকতা, যা নহ, শেম এবং তেরার মাধ্যমে আব্রাহাম পর্যন্ত অব্যাহত ছিল। আর যেহেতু ঈশ্বর নিজেকে আব্রাহামের কাছে প্রকাশ করতে বেছে নিয়েছিলেন, তাই আব্রাহামকে ইহুদি ধর্মের পিতা হিসেবে বিবেচনা করা হয়। আর দেবতাদের পৃথিবীতে নেমে আসা এবং মানুষের সাথে যোগাযোগ করা সাধারণ ছিল। দেবতারা রাজার বিচার করতে পারেন, তাকে জ্ঞান দান করতে পারেন, অথবা যুদ্ধে হস্তক্ষেপ করতে পারেন, এমনকি যুদ্ধ শুরুও করতে পারেন। ধারণাটি ছিল যে যদি আপনি দেবতাদের অনুগ্রহ অর্জন করতে পারেন, তাহলে তারা আপনার লক্ষ্য অর্জনে আপনাকে সাহায্য করবে। ঈশ্বরের অনুগ্রহের অর্থ হতে পারে যুদ্ধে বিজয়, সফল রাজত্ব, উর্বরতা, একজন ব্যক্তির সমাজের উন্নতির জন্য যা কিছু প্রয়োজন। আর রাজাদের সাথে দেবতার মিথস্ক্রিয়ার উপর ভিত্তি করে ইতিহাস লেখার এই রীতিকে ঐশ্বরিক রাজত্ব বলা হয়। আপনি এটি গিলগামেশের মহাকাব্য, ফারাও দ্বিতীয় রামমেসিসের মিশরীয় গল্প এবং এমনকি বাইবেলে দেখতে পাবেন, যেখানে ব্যাবিলন ও অ্যাসিরিয়ার রাজাদের সমালোচনা করার জন্য ঐশ্বরিক রাজত্ব ব্যবহার করা হয়েছে। এটি ছিল একটি সাধারণ সাহিত্যিক বিভাজন। কিন্তু যখন আমরা বাইবেলের প্রথম 5টি বই, তোরাহের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই যে এই সাহিত্যিক পদ্ধতিটি কখনো ইসরায়েলের নেতাকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় না। রাজাদের ঈশ্বরের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে এমনভাবে চিত্রিত করা হয়নি। ঈশ্বর কখনো নেমে এসে তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না। পরিবর্তে ইসরায়েলের ইতিহাস বংশের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে, যা আখ্যানের প্রতিটি ব্যক্তির বংশতালিকা তুলে ধরে। এবং এটি আমাদেরকে আব্রাহামের ঈশ্বর, তোরার ধর্মতত্ত্ব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বলে। ইসহাক এবং জ্যাকব কোন উপজাতির দেবতা নন। তিনি কেবল এমন দেবতা নন যিনি একদল লোকের প্রতি অনুগ্রহ করেন বা তাদের সফল হতে সাহায্য করেন। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, যিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের যত্ন নেন। এই কারণেই তাকে সমস্ত হৃদয়, প্রাণ এবং শক্তি দিয়ে ভালোবাসার আদেশ সর্বজনীন, কেবল ইসরায়েলীয়দের মধ্যেই সীমাবদ্ধ নয়। আদিপুস্তক 12 অধ্যায়ের প্রায় অর্ধেক সময় পর্যন্ত আমরা আব্রাহামকে প্রধান চরিত্র হিসেবে দেখি না। আর তার গল্প আদিপুস্তক 25 অধ্যায়ের শেষ নাগাদ শেষ হয় না। এটি আদিপুস্তক বইয়ের 1/3-এরও বেশি। কমপক্ষে 10টি চরিত্র আছে যারা আব্রাহামের সামনে উপস্থিত হয় এবং আখ্যানের ভূমিকা পালন করে, এবং তাদের মধ্যে কিছু আসলে ইব্রাহিমের পরে আবির্ভূত হয়, যেমন হাগি এবং ইসমাইল, যারা উভয়ই ইব্রাহিমের মৃত্যুর পরে আবির্ভূত হয়। যখন আমরা আদিপুস্তকের এই প্রাথমিক অধ্যায়গুলি দেখি, তখন মনে হয় আব্রাহাম হলেন একজন পার্শ্ব চরিত্র যার কাজ হলো ধারাবাহিকভাবে যেহোবার জ্ঞানকে জীবন্ত রাখা। আদিপুস্তক 11 এর প্রথম 3টি পদ পরবর্তী অধ্যায় এবং বাইবেলের বাকি অংশে যা কিছু ঘটে তার জন্য মঞ্চ তৈরি করে। পৃথিবী সৃষ্টির মাধ্যমে শুরু হয়, কিন্তু দ্রুত তা পাপ, সহিংসতা এবং দুর্নীতিতে রূপান্তরিত হয়। যখন আমরা আদিপুস্তকের 6ষ্ঠ অধ্যায়ে পৌঁছাই, তখন ঈশ্বর মানবজাতিকে অবজ্ঞার চোখে দেখেন এবং সিদ্ধান্ত নেন যে তারা মোটামুটিভাবে ব্যর্থ। 5 নং পদে বলা হয়েছে, প্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা অনেক বেশি এবং তার হৃদয়ের চিন্তার প্রতিটি অভিপ্রায় কেবল মন্দ।
এই অবস্থা বন্যা পর্যন্ত চলতে থাকবে, যা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আদিপুস্তক সাথে শুরু হয়। তারপর আখ্যানটি সানাই নামক একটি স্থানে এগিয়ে যায়। মানবতা পুনর্গঠন শুরু করে এবং নিজেদের জন্য একটি নাম তৈরি করার চেষ্টা করে। তারা স্বর্গ পর্যন্ত পৌঁছানো একটি উঁচু মিনার তৈরি করতে শুরু করে, আর ঈশ্বর তাদের বাধা দেন যাতে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং তাদের ভাষা বিভ্রান্ত করে। 9 নং পদ বলছে, আর তারা বলল, এসো আমরা নিজেদের জন্য একটি শহর এবং একটি উঁচু উঁচু ভবন নির্মাণ করি যার চূড়া স্বর্গে। আসুন আমরা নিজেদের জন্য একটি নাম তৈরি করি, পাছে আমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ি। এই প্রথম 9টি পদ আমাদের এই গল্পগুলি যে জগতে ঘটে সে সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে। প্রথমত, পৃথিবীতে ইতিমধ্যেই মানুষ রয়েছে। আদিপুস্তক 1 পর্যন্ত মানবজাতির সৃষ্টি হয়নি, এবং যদিও কোনো নাম বা বিবরণ দেওয়া হয়নি, আমরা জানি যে তারা বিদ্যমান কারণ তারা একটি শহর তৈরি করেছিল এবং সেখানে জনবসতি স্থাপন করেছিল। দ্বিতীয়ত, এই লোকেরা ঈশ্বর সম্পর্কে জানে কারণ তারা শহরটির নামকরণ করেছিল বাবেল, যা হিব্রু শব্দ বিভ্রান্তি থেকে এসেছে। তৃতীয়ত, মানবতার এই প্রাথমিক অবস্থা পতনের পর মানবতার অবস্থার থেকে খুব বেশি আলাদা নয়। মানুষ স্বার্থপর আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয় এবং স্বর্গে পৌঁছানোর জন্য একটি মিনার তৈরি করার চেষ্টা করে, সক্রিয়ভাবে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করছে। পরিশেষে ঈশ্বর মানুষের কাজে সক্রিয়। তিনি দুষ্টদের বিচার করেন এবং ধার্মিকদের উদ্ধার করেন, কিন্তু কেবল প্রাকৃতিক দুর্যোগ এবং ঐতিহাসিক ঘটনায় তার শক্তি প্রদর্শন করে না। এই অনুচ্ছেদেও আমরা ঈশ্বরকে সক্রিয়ভাবে কাজ করতে দেখি। আদিপুস্তক 11:7 পদে বলা হয়েছে, তাই প্রভু সেই শহর এবং মনুষ্য সন্তানদের নির্মিত উঁচু, আর প্রভু বললেন, যদি এক জাতি একই ভাষায় কথা বলে, তারা স্বর্গের সমান উঁচু একটি মিনার তৈরি করে শুরু করে, তাহলে তারা কি করবে না? আমরা বলতে পারি যে ঈশ্বর এখানে আছেন কারণ বর্ণনাকারী আমাদের তা বলেছেন। সে কেবল কি করছে তা দেখার জন্য নিচে আসেনি, সে আসলে নেমে এসেছে। তিনি সম্ভবত মধ্যপ্রাচ্যের ছিলেন, এমনকি কালদির অবস্থানের উপর ভিত্তি করে বিশেষভাবে মেসোপটেমিয়ারও ছিলেন, যা আধুনিক ইরাকে অবস্থিত বলে মনে করা হয়। কিন্তু শারীরিক বৈশিষ্ট্য বাদ দিলেও আদিপুস্তকের প্রাথমিক অধ্যায়ে অন্যান্য চরিত্র থেকে তাকে সবচেয়ে বড় যে জিনিসটি আলাদা করে তা হলো তার পরিবার। অন্য সকলকে কেবল সন্সর পুত্র বলা হলেও আব্রাহামকে সন্ত্রাসের পুত্র বলা হয়। এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ আব্রাহাম আসলে কিছুই খুঁজে পাননি। তিনি নিজের ধর্ম শুরু করেননি বা জিহোবার উপাসনা শুরু করার জন্য কিছু করেননি। পরিবর্তে তিনি ছিলেন সেই দীর্ঘ সারির প্রথম ব্যক্তি যারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জিহোবার উপাসনা প্রেরণ করবেন, যার ফলে অবশেষে আমরা ইহুদি ধর্ম নামে পরিচিত ধর্মের জন্ম হবে। সুতরাং এক অর্থে ইহুদি ধর্ম আব্রাহামের সাথে শুরু হয়নি, এটি টেরা দিয়ে শুরু হয়েছিল, বরং এটি শুরু হয়েছিল একদল লোকের সাথে যারা কেবল একজন ব্যক্তির বংশধর ছিল। কি খবর? আমার চ্যানেলে স্বাগতম। এখানে বাইবেলের সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য। আর আজ আমরা ইহুদি ধর্মের সূচনা কিভাবে হয়েছিল তা নিয়ে কথা বলবো। এখন যারা আব্রাহামিক ধর্ম এবং আব্রার উপর তাদের জোরের সাথে পরিচিত তাদের কাছে এটি অদ্ভুত শোনাতে পারে। এখন আদিপুস্তকের বাকি অংশ জুড়ে আমরা আসলে ঈশ্বরের সরাসরি আবির্ভাব এভাবে দেখতে পাই না। আর এটা কেন তা বোঝা গুরুত্বপূর্ণ। বন্যার পর আমরা শিমের বংশের মাধ্যমে ধীরে ধীরে ইসরায়েলের পূর্বপুরুষদের প্রকাশ পেতে শুরু। আমি আশা করি এটি ইহুদি ধর্মের উৎপত্তি সম্পর্কে কিছু বিভ্রান্তি দূর করতে সাহায্য করেছে।